আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন পরকীয়া করার অনুমতি চাইল। লিভ টুগেদার কিংবা পরকীয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তো চলুন এই ব্যাপারে বিস্তারিত জানা যাক। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চারিদিক থেকে তেরে লোকেরা এসে তাকে ধমক দিল এবং চুপ করতে বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন, বসো। যুবকটি বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে বললেন, আচ্ছা, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করো? যুবক জবাব দিলেন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনো পছন্দ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি মানুষও তাদের মায়ের জন্য সেটা পছন্দ করে না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ করো? যুবক জবাবে বললেন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনোই পছন্দ করি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপভাবে মানুষ তার মেয়েদের জন্য সেটা পছন্দ করে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ করো? যুবক জবাব দিলেন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহর শপথ, তা কখনোই পছন্দ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি লোকেরাও তাদের বোনের জন্য তা পছন্দ করে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুপু এবং খালা সম্পর্কেও অনুরূপ কথা বললেন, আর যুবকটি একই জবাব দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে হাত রাখলেন এবং বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তার গুনাহ ক্ষমা করে দিন, তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাজত করুন। বর্ণনাকারী সাহাবী বলেছেন, এরপর এই যুবককে কারো প্রতি তাকাতেই দেখা যেত না। মুসনাদে আহমদ 5/256-257। অনেকেই ভাবতে পারেন কোনো ধরনের শারীরিক সম্পর্কে না জড়িয়ে একসঙ্গে থাকলে তা ব্যভিচারের পর্যায়ে পড়বে না বা গুনাহ হবে না বা পাপ হবে না। এটা ঠিক নয়। শয়তান কোনো না কোনোভাবেই তাদেরকে ব্যভিচারে লিপ্ত করবেই। শারীরিক সম্পর্কে কেউ না জড়ালেও তারা একসঙ্গে থাকার দরুন দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, মনোরঞ্জন হবে, এগুলোর মাঝেও রয়েছে ওই ব্যভিচারের গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলা, যৌন উদ্দীপ্ত কথা বলা। বুখারী হাদিস নাম্বার 6243। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, দুই চোখের জেনা হচ্ছে বেগানা নারীর প্রাণে তাকানো, কানের জিনা হচ্ছে যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের জিনা হচ্ছে আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের জিনা হচ্ছে বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, আর পায়ের জিনা হচ্ছে ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া, এবং মনের জিনা হচ্ছে চাওয়া এবং প্রত্যাশা করা। মিশকাত হাদিস নাম্বার 86। এরপর আসা যাক পরকীয়ার বিষয়ে। পরকীয়া সমাজে অশান্তি এবং বংশের পবিত্রতা নষ্ট করার জন্য অন্যতম নীরব হাতিয়ার। এর প্রভাবে ধ্বংস হয়ে যায় হাজারো পরিবার, ভেঙে চুরমার হয় লাখো স্বপ্ন। সমাজের এই পতনের জন্য যেসব বিষয় দায়ী তার মধ্যে পরকীয়া অন্যতম। আর পরকীয়া বৃদ্ধির জন্য দায়ী পর্দার বিধানের বিষয়ে উদাসীনতা। অথচ পর্দার বিধান ইসলামের পক্ষ থেকে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উম্মতের মা বোনদের জন্য অনেক বড় অনুগ্রহ। এই বিধানটি মূলত ইসলামের পরিপূর্ণতা, পূর্ণাঙ্গতা এবং সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল। পর্দা মানুষের মর্যাদার প্রতীক এবং ইফাত এবং পবিত্রতার একমাত্র উপায়। অনেকেরই ধারণা পর্দার বিধান শুধু নারীর জন্য। এই ধারণা ঠিক নয়। পুরুষের জন্যও পর্দা অপরিহার্য, তবে উভয়ের পর্দার ক্ষেত্রে পার্থক্য আছে। যেই শ্রেণীর জন্য যেই পর্দা উপযোগী তাকে সেইভাবেই পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরকীয়ার মূল উদ্দেশ্যই থাকে জিনা, অবৈধ সম্পর্ক, আর তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী, অফিস কলিগ, ব্যাচমেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো পরিচিতর সঙ্গে। এটি সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য অনেক বড় এক অস্ত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যভিচারের চেয়ে 10 গুণ বড় অপরাধ বলে আখ্যা দিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলেন, হারাম, আল্লাহ এবং তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির 10 জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ।
আদাবুল মুফরাদ হাদিস 102। সমাজে হুহু করে বাড়ছে লিভ টুগেদার এবং পরকীয়ার প্রবণতা, যা একটি পবিত্র সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এর কারণে বিঘ্নিত হচ্ছে বংশধারার স্বচ্ছতা এবং পবিত্রতা। একে স্বাভাবিক বিষয় ভাবার কোনো সুযোগ নেই। এর কারণে সমাজে নেমে আসবে এক ভয়াবহ বিপর্যয়। প্রত্যেকটি মানুষেরই উচিত সমাজে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং সামর্থ্য অনুযায়ী এই অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়া। লিভ টুগেদার একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে একসঙ্গে থাকা, কিন্তু পারিভাষিক দিক থেকে লিভ টুগেদার শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বিয়ের আগে যুগলদের স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকাকে সাধারণত লিভ টুগেদার বলে। এটি সাধারণত অবিবাহিত স্টুডেন্ট বা চাকরিজীবীদের মধ্যে বেশি দেখা যায়। তারা এই সূত্রেই একসঙ্গে থাকে যে বিয়ে করার জন্য আজীবন একসঙ্গে থাকতে হয়, আর আজীবন একসঙ্গে থাকতে হলে মনের মিল হবে কি হবে না তা আগে থেকেই বোঝার কোনো উপায় নেই। আর সে কারণেই এই একসঙ্গে থাকা। তাই বিয়ের আগেই তারা প্রিয় মানুষটির সঙ্গে থাকার অভ্যাস গড়ে তোলে। মনের মিল হয়ে যাওয়ার পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। পাশ্চাত্য দেশগুলোতে এমনও দেখা গেছে যে ছেলে মেয়ে সহ তারা বিয়ের আসরে বসে। নাউজুবিল্লাহ। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ককে ইসলামের পরিভাষায় জিনা বা ব্যভিচার বলা হয়, যা ইসলামের দৃষ্টিতে হারাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা ইসরা, বনী ইসরাইল, আয়াত 32। ব্যভিচারের কাছেও যেও না এই বিধান ব্যক্তির জন্য যেমন প্রযোজ্য, তেমনি সমাজের জন্যও প্রযোজ্য। এটি এতটাই অশ্লীল কাজ যে তা মানুষের লজ্জা, শরম এবং মনুষ্যত্ব কেড়ে নেয়। এই পাপ বেশিরভাগ সংগঠিত হয় পরকীয়া সম্পর্কের জেরে। তাই প্রত্যেকটি মুমিনের জন্য আবশ্যক এই জঘন্য অপরাধগুলো থেকে নিজেকে সর্বদাই দূরে রাখা এবং পরিবার পরিজনদের প্রতিও সজাগ দৃষ্টি রাখা। মহান আল্লাহ সবাইকে এই জঘন্য অপরাধগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।